হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 10-এর 15 অধ্যায়ের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 15.1-এর সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করেছি। আজকে আমরা 15.2-এর অঙ্কগুলি শুরু করব। তার আগে দেখো বন্ধুরা, আমাদের কয়েকটি উপপাদ্য ও প্রয়োগ জানা দরকার, যেগুলি 15.2 সমাধান করতে গেলে আমাদের কাজে লাগবে। তো প্রথমে আমরা করব উপপাদ্য 41। উপপাদ্য 41-এ কী আছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান ও তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তা চলো আমরা ছবিটা একটু অঙ্কন করে নিই। দেখো, আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি এবং তার সাথে আমরা কিছু কথা লিখে নিয়েছি। যেটি প্রদত্ত আছে, ধরি বহিস্থ একটি বিন্দু পি ধরেছি এবং পি থেকে পি এ আর পিবি দুটি স্পর্শক এঁকেছি, যাদের স্পর্শ বিন্দু এ আর বি। আমাদের প্রমাণ করতে হবে কি এই এপি আর পিবি তারা সমান এবং কেন্দ্রে পি ও এ অর্থাৎ এই কোণটা এবং পি ও বি এই কোণটা, এই কোণ দুটি সমান, এটা প্রমাণ করতে হবে। তা দেখো বন্ধুরা, এগুলো তোমাদের বইতেই করা আছে, তোমরা শুধু ব্যাপারটি একটু বুঝে নাও, ঠিক আছে? এর জন্য আমাদের একটু অঙ্কন করতে হয়েছে। আমরা কি অঙ্কন করেছি দেখো, নীল রঙের যে রেখাগুলি আছে এগুলি আমরা অঙ্কন করেছি, ঠিক আছে? তাহলে আমরা কি করেছি? আমরা ও এ, ও বি ও ওপি বিন্দু যুক্ত করেছি, ঠিক আছে? এবার প্রমাণটা লক্ষ্য করো। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি পিএও আর পিবিও, এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজ দুটির দুটি বাহু পিএ এবং পিবি আমাদের সমান দেখাতে হবে এবং দুটি কোণ পিওএ ও পিওবি সমান দেখাতে হবে। তা ত্রিভুজ দুটি যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে এই দুটি প্রমাণই আমাদের সম্পূর্ণ হবে। তাহলে আমাদের কাজ কি হবে? আমরা ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করব। কেমন? এখানে এপি হচ্ছে স্পর্শক এবং ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তো আমরা 40 নম্বরের উপপাদ্যে দেখেছিলাম যে স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরে সমকোণে থাকে, অর্থাৎ এই কোণটি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এই বি বিন্দুর ক্ষেত্রে ঠিকই একইভাবে এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে আমরা সেটি লিখে নিই যে পিএ ও পিবি স্পর্শক এবং ও এ ও ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? অতএব ও এ লম্ব এপি বা পিএ, ঠিক আছে, এবং ওবি লম্ব পিবি। তাহলে দেখো, এই কোণ দুটো আমরা সমকোণ পাবো, অর্থাৎ আমরা পাবো কোণ ও এপি সমান কোণ ও বিপি। কেন? এরা প্রত্যেকে সমকোণ। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, আমরা কি করব? এই যে যে দুটো ত্রিভুজ গঠিত হয়েছে ও এপি আর ও বিপি, এই ত্রিভুজ দুটি আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। তা দেখো, ত্রিভুজ ও এপি ও ত্রিভুজ ও বিপি এর অলরেডি কোণ দুটো আমরা সমান প্রমাণ করে দিয়েছি, তাহলে সেটা আমরা লিখে নিই। ও এপি সমান ও বিপি। আর এখানে দেখো, ওপি হচ্ছে সাধারণ বাহু, তাহলে লিখে দিই ওপি সাধারণ বাহু এবং ও এ আর ওবি সমান, কেননা এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ সমান ওবি লিখে নিই, একই বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ বন্ধুরা, আমরা কি পেলাম? আমরা পেলাম ত্রিভুজ ও এপি সর্বসম ত্রিভুজ ও বিপি। যেহেতু বন্ধুরা ত্রিভুজ দুটি সর্বসম, স্বাভাবিকভাবেই আমরা লিখতে পারি পিএ আর পিবি সমান, কেননা এরা অনুরূপ বাহু, ঠিক আছে? অতএব পিএ সমান পিবি, কেননা এরা অনুরূপ বাহু। ঠিক আছে, আবার দেখো,
তাহলে এই কোণ দুটো কী হবে? সমান হবে, কেননা এরা অনুরূপ কোণ। এবং কোণ POA সমান POB, কেননা এরা অনুরূপ কোণ। ঠিক আছে, তো বন্ধুরা এই দুটি প্রমাণ তো আমাদের করতে বলেছিল, তাহলে প্রমাণ দুটি আমাদের করা হয়ে গেল। তাহলে এখানে আমরা কি লিখব? প্রমাণিত। তাহলে আমাদের মেন যেটি করতে হবে বন্ধুরা, এই ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করতে হবে। তার জন্য আমরা প্রথমে এই কোণ দুটো সমান দেখিয়ে নিলাম। তারপরে দেখো এই OP হচ্ছে সাধারণ বাহু এবং এই ব্যাসার্ধ দুটি আমরা সমান দেখালাম। তা যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণিত হয়ে গেল, তাহলে আমরা তো বলতে পারি বন্ধুরা এই কোণ আর এই কোণও সমান হবে। অর্থাৎ কি বন্ধুরা, যে স্পর্শক দ্বারা বহিস্থ বিন্দুতে উৎপন্ন কোণ এবং ওই বিন্দু ও কেন্দ্রগামী সরলরেখা কোণ দুটিকে সমান দুভাগে ভাগ করে। ঠিক আছে, এই কনসেপ্টের পরে কিন্তু পরবর্তীতে আমাদের অঙ্ক করতে হবে। এবার বন্ধুরা যে বিষয়টি আসবে সেটি হচ্ছে সাধারণ স্পর্শক। তা সাধারণ স্পর্শক কাকে বলে? যদি একটি সরলরেখা দুটি বৃত্তের প্রত্যেকটিকেই স্পর্শ করে, তাহলে ওই সরলরেখাটি বৃত্ত দুটি সাধারণ স্পর্শক। এখানে দেখো আমরা খাতায় দুটি বৃত্ত বিভিন্ন অবস্থানে এঁকেছি এবং তাদের সাধারণ স্পর্শক অঙ্কন করেছি। তা প্রথম চিত্রের ক্ষেত্রে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুটি অবস্থিত। এই ক্ষেত্রে দেখো সাধারণ স্পর্শকের একই পাশে P আর Q কেন্দ্র বৃত্ত দুটি অবস্থিত এবং এই নিচের স্পর্শকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এক্ষেত্রে দেখো এখানে এই উপর আর নিচের দুটি স্পর্শকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি O আর P কেন্দ্রীয় বৃত্ত দুটি স্পর্শকের একই দিকে আছে, কিন্তু এই লম্বালম্বী যে স্পর্শকটি আমরা অঙ্কন করেছি এই স্পর্শকের দুই দিকে P আর O কেন্দ্রীয় বৃত্তটা অবস্থিত। ঠিক আছে, এক্ষেত্রে দেখো উপর নিচে স্পর্শক দুটির একই পাশে O আর P কেন্দ্রীয় বৃত্তটি আছে, কিন্তু এই আড়াআড়ি যে দুটো আমরা স্পর্শক অঙ্কন করেছি এই স্পর্শক দুটির বিপরীত পাশে O আর P কেন্দ্রীয় বৃত্ত অবস্থিত। ঠিক আছে, তাহলে দেখো যতগুলি স্পর্শক আঁকা হয়েছে প্রতিটাই কিন্তু সাধারণ স্পর্শক, অর্থাৎ এরা দুটো করে বৃত্তকে স্পর্শ করেছে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো স্পর্শকের একই দিকে বৃত্তগুলি অবস্থিত। তা যে সমস্ত স্পর্শকের একই দিকে বৃত্ত দুটি অবস্থিত হবে তাদের আমরা সরল সাধারণ স্পর্শক বলবো। ঠিক আছে, আর বৃত্ত দুটি যদি স্পর্শকের বিপরীত পাশে অবস্থিত হয় তখন আমরা তাদের তির্যক সাধারণ স্পর্শক বলবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো বন্ধুরা এটিকে আমরা কি ধরনের স্পর্শক বলবো? যেহেতু দেখতে পাচ্ছি বৃত্ত দুপাশে অবস্থিত আছে তাহলে এটি তির্যক সাধারণ স্পর্শক। এই চিত্রটা লক্ষ্য করো, এই চিত্রের ক্ষেত্রে এই উপর আর নিচের দুটি স্পর্শক কিন্তু সরল সাধারণ স্পর্শক, কেননা এরা স্পর্শকের একই দিকে বৃত্ত দুটি অবস্থিত। এবার দেখো বন্ধুরা এই স্পর্শকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বৃত্ত দুটি স্পর্শকের দুপাশে অবস্থিত আছে, অর্থাৎ এটি একটি তির্যক সাধারণ স্পর্শক। আশা করি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক কাকে বলে। ঠিক আছে, এবার পরের বিষয়টা দেখো বন্ধুরা, দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে আমরা এখানে 1 নাম্বার এবং 3 নাম্বার চিত্রে যেটি দেখতে পাচ্ছি, এখানে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কী হবে? এইটা, তাই না? এটা কিভাবে পাবো? এটা দেখো আমরা এই বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি বাদ দিই তবে আমরা এই কেন্দ্র দুটির দূরত্ব পাবো। ঠিক আছে, অর্থাৎ যদি বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্র দুটির দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির বিয়োগফলের সমান, এবং বৃত্ত দুটি যদি বহিঃস্পর্শ করে তবে কেন্দ্র দুটোর দূরত্ব হবে কি? এদের ব্যাসার্ধ দুটির যোগফলের সমান। ঠিক আছে, এবার উপপাদ্য 42টা লক্ষ্য করো, কি আছে? যে যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোগ সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে, তাহলে চলো কিছু সাধারণ কথা, অঙ্কন এবং আমাদের কি প্রমাণ করতে হবে সেগুলি আমরা লিখে নিই, তারপরে আমরা প্রমাণটা একটু বুঝে নেব, যেহেতু এটা আমাদের বইতেই করা আছে। কেমন? তাহলে দেখো বন্ধুরা এখানে আমরা আমাদের ছবি এবং কিছু কথা লিখে নিয়েছি। যে আমাদের প্রদত্ত আছে কি A আর B কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে P বিন্দুতে স্পর্শ করেছে, এটি আমরা বহিঃস্পর্শক অঙ্কন করেছি। এখানে আমরা বৃত্ত দুটির অন্তঃস্পর্শক অঙ্কন করেছি। আমাদের প্রমাণ করতে হবে APB, ঠিক আছে, হচ্ছে সমরেখ। এর জন্য আমরা একটু অঙ্কন করেছি, আমরা AP আর BP যুক্ত করেছি, তার সাথে কি করেছি P বিন্দুতে একটি ST সাধারণ স্পর্শক অঙ্কন করেছি। এই চিত্রক্ষেত্রেও একই। এবার আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো এখানে A কেন্দ্রীয় বৃত্তের ST হচ্ছে স্পর্শক এবং
এই এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তা আমরা কি জানি বন্ধুরা, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের সঙ্গে লম্ব অবস্থায় থাকে, অর্থাৎ আমরা লিখতে পারি এপি লম্ব এসটি। ঠিক আছে, আবার দেখো বি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে কি হচ্ছে, বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক, আর এদিকে বিপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব আমরা লিখতে পারি বিপি লম্ব এসটি। ঠিক আছে, অর্থাৎ বন্ধুরা দেখো এই এপি আর বিপি একই বিন্দু পিতে এসটি সরলরেখার উপর লম্ব। অতএব বন্ধুরা এখানে এপি আর এই বিপি একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, অতএব এপি ও বিপি একই সরলরেখার অবস্থিত, অর্থাৎ এ পি বি সমরেখ। কেমন, যেহেতু বন্ধুরা এরা একটা বিন্দুতেই উভয় দিক থেকেই লম্ব আছে, তাহলে এটা যদি একটা সরল রেখা না হয় তাহলে এক বিন্দুতে লম্ব কখনো হতে পারে না। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের 42 নম্বর উপপাদ্য। তো বন্ধুরা এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে তোমাদের প্রয়োগ 14। তা তোমরা বই থেকে এই প্রয়োগ 14টা দেখে নেবে। এই প্রয়োগ 14 কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেমন, এবার বন্ধুরা কোষে দেখি 15.2 এর অঙ্কগুলি লক্ষ্য করো। তা এক জায়গায় কি আছে, এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে 16 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত বহিস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তা বন্ধুরা চলো আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিই। তা দেখো বন্ধুরা এখানে আমরা ছবিটা অঙ্কন করে ফেলেছি। আমরা কি ধরেছি, আমরা ধরেছি যে অকেন্দ্র বৃত্তের কেন্দ্র ও থেকে পি বিন্দু দূরত্ব ওপি সমান 17 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ দেখো কি আছে এখানে, ব্যাসার্ধ ও কিউ সমান ব্যাসের অর্ধেক, তা ব্যাস বলে দিয়েছে 16, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ আমরা 8 সেমি পাবো। ঠিক আছে, এবার দেখো পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কি হবে বন্ধুরা, পি কিউ হবে, এটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা জানি যে স্পর্শকের উপর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কী থাকে, লম্ব অবস্থায় থাকে, অর্থাৎ এই কোণটি আমরা 90 ডিগ্রি পাবো। ঠিক আছে, অতএব দেখো সমকোণী ত্রিভুজ ওপি কিউ এর কি হচ্ছে, সমকোণের বিপরীত বাহুটাই সবসময় বন্ধুরা অতিভুজ হয়। ঠিক আছে, এটি আমরা জানি। তাহলে এটি যেহেতু সমকোণ, অর্থাৎ এখানে ওপি হচ্ছে অতিভুজ, আর এখানে ও কিউ হচ্ছে লম্ব এবং পি কিউ হচ্ছে ভূমি। তাহলে আমরা কি জানি, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, অর্থাৎ ভূমি হচ্ছে এখানে পি কিউ স্কয়ার যোগ লম্ব হচ্ছে ও কিউ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অর্থাৎ ওপি স্কয়ার। এটা আমরা কিসের থেকে পাবো, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, তাই না? সেটা আমরা লিখে নিই একটু। কেমন, এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দেবো। দেখো
বা পি কিউর মান আমরা বের করব, তাহলে পি কিউ স্কোয়ার যোগ ও কিউর মান হচ্ছে 8, তাহলে 8-এর স্কোয়ার, আর ওপির মান হচ্ছে 17, তাহলে 17 আমরা হোল স্কোয়ার দিলাম। বা পি কিউ স্কোয়ার সমান 17কে হোল স্কোয়ার করলে কত হয়, 289 পাবো, ঠিক আছে। এবং 8কে স্কোয়ার করলে 8 64, তাহলে ওপাশে গেলে -64 হয়ে যাবে। বা পি কিউ সমান 289 থেকে 64 বাদ দিলে আমরা 225 পাবো। অর্থাৎ বন্ধুরা পি কিউ সমান কী হবে, 225-এর বর্গমূল। তা 225-এর বর্গমূল কত, 15। অতএব আমাদের উত্তর কী হবে, যে স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 দাগেরটা লক্ষ্য করো। তা 2 দাগে কী আছে, একটি বৃত্তের উপর অবস্থিত পি ও কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এই বিন্দুতে ছেদ করেছে। কোণ পি এ কিউ সমান 60 ডিগ্রি হলে কোণ এ পি কিউ এর মান নির্ণয় করি। তো চলো বন্ধুরা আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। আমরা কি জানি, আমরা জানি বহিস্থ কোণ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, এক্ষেত্রে আমরা পাবো যে এপি সমান এ কিউ, ঠিক আছে। এবার দেখো ত্রিভুজ এ পি কিউ এর যদি এপি সমান এ কিউ হয়, তাহলে আমরা সহজেই বলতে পারি কোণ এপি কিউ সমান কোণ এ কিউ পি, তাই না। তাহলে দেখো, তা এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণ দুটির সমষ্টি কত, 180 থেকে 60 বাদ দেবো, আমরা 120 পাবো। আবার যেহেতু কোণ দুটি সমান, তাহলে 120কে সমান ভাগে ভাগ করে দিতে হবে, অর্থাৎ এখানেও 60 ডিগ্রি পাবো, এখানেও 60 ডিগ্রি পাবো। তো সেটি আমরা করে নিই। অতএব কোণ এ পি কিউ সমান কোণ এ কিউ পি সমান কী হবে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিতে হবে এবং তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা পাবো 120/2 সমান 60 ডিগ্রি, ঠিক আছে। অতএব আমাদের কাছে যেটি জানতে চাওয়া হয়েছিল যে এ পি কিউ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এবার 3 দাগেরটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে, যে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত দুটি স্পর্শক এপি ও এ কিউ বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। পি আর একটি ব্যাস হলে প্রমাণ করি যে ও এ সমান্তরাল আর কিউ। তাহলে চলো প্রথমে আমরা ছবিটা অঙ্কন করে নিই। তো দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি এবং কিছু কথা লিখে নিয়েছি। সেটি কি, যেটি বলা ছিল যে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে আমরা দুটো স্পর্শক অঙ্কন করেছি এপি আর এ কিউ, ঠিক আছে। আর বলা আছে প্রশ্নে পি আর হচ্ছে ব্যাস, সেটি আমরা লিখেছি। আমাদের প্রমাণ করতে হবে ও এ আর আর কিউ এরা পরস্পর সমান্তরাল, তার জন্য আমরা একটু অঙ্কন করেছি। আমরা কি করেছি, ও এ ও কিউ বিন্দু যুক্ত করেছি। এবার প্রমাণটা লক্ষ্য করো। তো দেখো বন্ধুরা, এই বিন্দু থেকে অকেন্দ্র বৃত্তের উপর দুটি স্পর্শক এপি ও এ কিউ। তা আমরা জানি স্পর্শক তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা আমরা সমান পাবো। অতএব আমরা লিখতে পারি কোণ পি ও এ সমান কোণ কিউ ও এ। কেমন, এটা আমরা 41 নম্বর উপপাদ্যেই দেখেছিলাম। তো দেখো বন্ধুরা, যেহেতু আমাদের ও এ আর আর কিউ সমান্তরাল প্রমাণ করতে হবে, আমরা যদি এই কোণটা এবং এই কোণটা সমান প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো ও এ সমান্তরাল আর কিউ। সেটি আমরা কিভাবে করব, তা দেখো একটি কমন কোণ, এই কোণটার মান আমরা বের করব একবার এই কোণের সাপেক্ষে, একবার এই কোণের সাপেক্ষে, ঠিক আছে। তারপরে কোণ দুটি আমরা সমান করে দেব। সেটি কিভাবে লক্ষ্য করো। দেখো
ত্রিভুজ ও আর কিউ এর ও আর সমান ও কিউ, কেননা এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? তাহলে আমরা কি পাবো? কোণ ও আর কিউ সমান কোণ ও কিউ আর। এবার দেখো বন্ধুরা, আমরা এই কোণটার মান বের করব, ঠিক আছে? তাহলে দেখো কিউ ও আর সমান কি হচ্ছে? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180। তাহলে 180 থেকে এই কোণ দুটির যোগফল বাদ দেব, অর্থাৎ ও আর কিউ যোগ ও কিউ আর সমান। যেহেতু বন্ধুরা দেখো আমরা এই কোণটাকে সমান প্রমাণ করার চেষ্টা করছি, এটাকে তো নয়, তাহলে এর পরিবর্তে আমরা এটা লিখব। যেহেতু কোণ দুটি সমান, তাহলে আমরা সেটাই করছি। দেখো 180 ডিগ্রি বিয়োগ, তাহলে আমরা এখানে লিখে দিলাম কোণ ও কিউ আর যোগ কোণ ও কিউ আর। কেমন? এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো 180 ডিগ্রি বিয়োগ 2 ইন্টু কোণ ও কিউ আর। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম, ঠিক আছে? আবার দেখো, এবার এই কোণটার মান নির্ণয় করব এই কোণের সাপেক্ষে। সেটি কিভাবে? লক্ষ্য করো, এখানে বলে দিয়েছে পি আর ব্যাস। প্রথমেই বলা ছিল পি আর ব্যাস। তাহলে পি আর যদি ব্যাস হয়, তবে ও বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে বন্ধুরা? 180 ডিগ্রি, তাই না? তাহলে সেটা আমরা লিখে নিই। দেখো আবার কোণ পি ও এ যোগ, অর্থাৎ এই কোণটা, কিউ ও এ অর্থাৎ এই কোণটা, যোগ কিউ ও আর অর্থাৎ এই কোণটা। এই কোণ তিনটে সমষ্টি কত? 180 ডিগ্রি। কেমন? এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো, বা যেহেতু বন্ধুরা এই কোণটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে, এটাকে নয়। আবার এই দুটো আমরা সমান প্রথমেই দেখিয়েছি, তাহলে এর পরিবর্তে তো আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা তাই লিখে দিই যে পি ও এর জায়গায় আমরা লিখছি কিউ ও এ যোগ কিউ ও এ যোগ কিউ ও আর সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো, বা কোণ কিউ ও আর সমান 180 বিয়োগ, তাহলে এই দুটো যোগ করলে আমরা 2 কিউ ও এ পাবো, এবং তার ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। তাহলে দেখো বন্ধুরা, আমরা এই কোণটার মান একবার এই কোণের সাপেক্ষে বের করলাম, এবং এই কোণটার মান এই কোণের সাপেক্ষে বের করলাম। এবার এই কোণ দুটো আমরা সমান করে দিই। অতএব 1 ও 2 নং থেকে পাই, যেহেতু দুটোই কিউ ও আর কোণ, তাহলে আমরা লিখতে পারি 180 ডিগ্রি বিয়োগ 2 ও কিউ আর সমান, এক্ষেত্রে আমরা পেয়েছি 180 ডিগ্রি মাইনাস 2 কিউ ও এ। এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি অতএব কোণ ও কিউ আর সমান কোণ কিউ ও এ, যেটি আমাদের উদ্দেশ্য ছিল, ঠিক আছে? দেখো ও কিউ আর অর্থাৎ এই কোণটা, এবং কিউ ও এ অর্থাৎ এই কোণটা, এই কোণ দুটো আমরা সমান প্রমাণ করে দিয়েছি, ঠিক আছে? আবার ও এ ও আর কিউ সরল রেখা, ও কিউ ভেদ করার জন্য দুটি সমান কোণ উৎপন্ন করেছে। তাই না? যেহেতু এরা পরস্পর একান্তর কোণ, অতএব আমরা কি পাবো? অতএব আমরা পাবো ও এ সমান্তরাল আর কিউ। আশা করি বন্ধুরা অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছো। এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে আমরা কি লিখব? প্রমাণিত। ঠিক আছে, এবার 4 দাগেটা লক্ষ্য করো। 4 দাগে কি আছে? প্রমাণ করি যে একটি বৃত্তের পরিলিখিত কোনো চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহুর দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখ কোণ দুটি পরস্পর সম্পূরক। তাহলে চলো আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিই এবং কিছু কথা লিখে নিই। তা দেখো, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি এবং আমরা লিখে নিয়েছি যে প্রদত্ত অকেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি পরিলিখিত একটি চতুর্ভুজ।
যার বাহুগুলি বৃত্তকে পি, কিউ আর এস বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে চতুর্ভুজের বিপরীত বাহু অর্থাৎ এবি আর এদিকে সিডি, এই বাহু দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ দুটি পরস্পর সম্পূরক অর্থাৎ দুই সমকোণ। আবার দেখো এডি আর বিসি বাহু দ্বারা তারা কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করবে অর্থাৎ এওডি আর বিওসি এই কোণ দুটি সম্পূরক অর্থাৎ দুই সমকোণ। তা সেটি আমরা লিখে নিয়েছি। এর জন্য আমরা একটু অঙ্কন করব। সেটি কি বন্ধুরা, এই স্পর্শ বিন্দুগুলি আর এই কেন্দ্র যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিই সেটি যে ওপি, ও কিউ, ও আর ও ও এস বিন্দু যুক্ত করা হলো। ঠিক আছে, এবার প্রমাণ। যেহেতু বন্ধুরা এখানে এ হচ্ছে ও কেন্দ্রবৃত্তের বহিস্থ কোনো বিন্দু এবং পি আর এস বিন্দুতে এপি আর এ এস হচ্ছে স্পর্শক। তো আমরা 41 নম্বর উপপাদ্যে কী দেখেছিলাম যে এই স্পর্শক কেন্দ্রে দুটি সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো এ ও পি আর এ ও এস এই কোণ দুটি সমান, তাই না? তাহলে সেটি আমরা লিখে নিই। যেহেতু এ বিন্দু থেকে ও কেন্দ্রবৃত্তের উপর এপি ও এএস দুটি স্পর্শক, কেমন? তাহলে আমরা কি পাবো? আমরা পাবো কোণ এ ও এস অর্থাৎ এই কোণ সমান এ ও পি। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো অনুরূপে আমরা কি পাবো? এই বি বিন্দুর ক্ষেত্রে আমরা এই কোণটা এবং এই কোণটা সমান পাবো, তাই না? তাহলে আমরা লিখে নিই যে বি ও কিউ সমান বি ও পি। আবার এই সি বিন্দুর ক্ষেত্রে কি হচ্ছে দেখো বন্ধুরা, এই কোণটা আর এই কোণটা সমান হচ্ছে, তাহলে আমরা লিখে নিই এখানে সি ও কিউ সমান কোণ সি ও আর। এবং ডি বিন্দুর ক্ষেত্রে দেখো এই কোণটা সমান, তাহলে আমরা কি পাচ্ছি? কোণ ডিওএস সমান কোণ ডিওআর। ঠিক আছে, তা এই যে বন্ধুরা আমরা যে কোণগুলি লিখলাম, এই কোণগুলি লেখার ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, সেটি হচ্ছে এই বিপরীত বাহুর দিকের কোণগুলি একই পাশে রাখবে। এখানে দেখো আমরা এডির দিকে যে কোণগুলি উৎপন্ন হয়েছে অর্থাৎ এওএস এবং ডিওএস, ঠিক আছে, আমরা এ পাশে রেখেছি। এবং এখানে দেখো বিও কিউ সিও কিউ, ঠিক আছে, আমরা এ পাশে রেখেছি, অর্থাৎ বিপরীত দিকে যে কোণগুলি হবে সমান চিহ্নের একদিকে রাখবো। এবার দেখো বন্ধুরা আমরা কি করব, এই চারটি কোণ যোগ করে দেবো। এবার এগুলো যোগ করলে আমরা কি পাচ্ছি? অতএব কোণ এওএস যোগ কোণ বিও কিউ যোগ কোণ সিও কিউ যোগ কোণ ডিওএস। ঠিক আছে, এই চারটে যোগ, তাহলে সমান চিহ্নের এ পাশেরগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো এওপি যোগ বিওপি যোগ সিওআর যোগ ডিওআর। তো দেখো বন্ধুরা এখানে এবার বিও কিউ আর সিও কিউ এর পরিবর্তে তো আমরা লিখতে পারি বিওসি, আর এক্ষেত্রে এওএস ডিওএস এর পরিবর্তে আমরা লিখতে পারি এওডি। তাহলে দেখো এখানে এওএস আর ডিওএস এর পরিবর্তে আমরা লিখে দিলাম এওডি যোগ এই দুটোর পরিবর্তে আমরা লিখে দিলাম বিওসি। তাহলে বুঝতে পারছো বন্ধুরা বিপরীত বাহুর কোণগুলো আমরা একই দিকে কেন লিখতে বলেছিলাম। আর এই ক্ষেত্রে দেখো বন্ধুরা আমরা ঠিক একইভাবে পাবো এওপি আর বিওপির পরিবর্তে আমরা লিখব কোণ এওবি অর্থাৎ এই কোণটা, আর এদিকে দেখো সিওআর অর্থাৎ এই কোণ এবং ডিওআর এই কোণ দুটি সমষ্টির বদলে আমরা লিখতে পারি সিওডি। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা ত্রিভুজের কেন্দ্রে এওবি বিওসি সিওডি আর এওডি এই চারটি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে আমরা সেটা লিখে নিই। আবার এওডি যোগ বিওসি যোগ এওবি যোগ সিওডি সমান 360 ডিগ্রি।
তো দেখো বন্ধুরা, এক্ষেত্রে আমরা এওডি প্লাস বিওসির পরিবর্তে তো এওবি প্লাস সিওডি লিখতে পারি। তাহলে সেখানে আমরা তাই লিখে দিই, অতএব কোণ এওবি যোগ কোণ সিওডি যোগ এওবি যোগ সিওডি সমান 360 ডিগ্রি। অর্থাৎ আমরা কি পাচ্ছি দেখো, দুটো কোণ এওবি এবং দুটো কোণ সিওডি। অর্থাৎ সেই দুই যদি কমন নিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে আমরা 360কে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ আমরা কত পাবো, 180 ডিগ্রি পাবো। ঠিক আছে, এবার দেখো অনুরূপে যদি আমরা এওবি এবং সিওডির পরিবর্তে এওডি যোগ বিওসি লিখি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো কোণ এওডি যোগ কোণ বিওসি সমান 180 ডিগ্রি। এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে আমরা কি লিখব, প্রমাণিত। কিংবা বন্ধুরা তোমরা এখানে সরাসরি করে দিতে পারতে, যেহেতু এই চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি এবং তাদের দুটোর সমষ্টি সমান, অর্থাৎ 360কে আমরা যদি 2 দিয়ে ভাগ করে এখানেই আমরা বসিয়ে দিতে পারতাম 180 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারতে। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ জন্য বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কারণে ভিডিওটি এখানে শেষ করছি।